না তোমার সঙ্গে এক ছাদের নিচে থাকবো, না তোমার সঙ্গে সংসার করব, না তোমাকে ডাইভোর্স দেব, এভাবেই ঝুলিয়ে রাখো সারাটা জীবন। বোঝো কাকে বলে সমস্যা। এরকম থ্রেটিং অনেক সময় আসে, আর সত্যি সত্যি তো এরকম হয়ও যে দাম্পত্য কলহ চলছে, ছোটোখাটো বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া ঝামেলা হয়েছে, সেরকম বড়সড় কিছু না, অ্যাকচুয়ালি হয় অনেক সময় যে সংসার করতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা হয়, সেই ঝগড়া ঝামেলা থেকে অনেক সময় মান অভিমান করে বা বিভিন্ন কারণে স্ত্রী শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে যায়। কিন্তু এক্ষেত্রে অনেক সময় এরকমও হয় যে স্ত্রী ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছে, কোনো রিজনেবল না কোনো কারণ দর্শিয়ে সে কী করছে, পার্মানেন্টলি ভেবে নিয়েছে যে আমি আর ব্যাক করব না শ্বশুরবাড়িতে, আর সংসার করব। অনেকবার স্বামী গেছে তাকে ফিরিয়ে আনার জন্য, অনেকবার রিকোয়েস্ট করেছে, দুইবারই সিনিয়ররা মিলে আলোচনা করেছে যে এভাবে তো চলতে পারে না, একটা মীমাংসার জন্য তারা চেষ্টা করেছে, অনেকবার ফিরিয়ে আনার চেষ্টা করেছে। মেয়ের বাড়ির লোকেরও একই মেন্টালিটি যে না, আমার মেয়েকে ওই বাড়িতে আর পাঠাবো না। কেন পাঠাবেন না তার বিভিন্ন সময় বিভিন্ন রকম কারণ দিচ্ছেন। তো সে অর্থে মেয়েটার সঙ্গে তেমন কিছু শ্বশুরবাড়িতে হয়নি যার জন্য আর সংসার করবে না, সেরকম কোনো ব্যাপার আছে। কেন করছে না, স্বামীর কাছেও সেই কারণটা পুরোপুরি ক্লিয়ার নয়, কারণ অনেক সময় সে অনেক রকম কারণ দর্শাচ্ছে, আর অনেক সময় অনেক রকম কন্ডিশন দিচ্ছে। সেই কন্ডিশন অনেক সময় মেনে নিলে সে আরেকটা কন্ডিশন চাপাচ্ছে, মানে তার মোটো হলো আমি আর শ্বশুরবাড়িতে ফিরবো না। এবং অনেক সময় কি হচ্ছে, টাকার দরকার হলে টাকার ডিমান্ড করছে, স্বামী সেটা বিভিন্ন রকম ইউপিআই ট্রানজ্যাকশনের মাধ্যমে হোক, হাতে গিয়ে হোক, দিয়ে দিচ্ছে। তো এভাবে তার টাকারও খুব একটা সমস্যা হচ্ছে না, এরকম কিন্তু অনেক সময় হয়। এছাড়াও অনেক সময় এরকম হয় যে কোনো রকম কোনো কেস কামারিও করেনি, শুধু ফেলে রেখে দিয়েছে, ঝুলিয়ে রেখে দিয়েছে, কেসটা অনেক দিন হয়ে গেছে, মানে এই যে সমস্যাটা চলছে সেটা অনেক দিন হয়ে গেছে, কয়েক বছর কেটে গেছে, তারপরেও সে ফিরছে না, সে বাপের বাড়িতেই বসে আছে। বসে বসে শোনা যাচ্ছে যে বিভিন্ন রকম সে কারোর সঙ্গে লিভ ইন করছে, কখনো বিভিন্ন ছেলেদের সঙ্গে ঘুরছে, তো একটা প্রেমময় সম্পর্ক চালাচ্ছে এই যে স্বামীর সঙ্গে সম্পর্কের বাইরে। স্বামীর কাছে সে অর্থে কোনো প্রমাণ নেই যে সে এরকম প্রেম করছে, আর তার সঙ্গে যে পরকীয়া কোনো সম্পর্ক অন্য ছেলেদের আছে সেটাও তার কাছে সেরকম প্রমাণ নেই, সে শুধু শুনতে পাচ্ছে। তো সে সেরকমভাবে কিছু এখনও পর্যন্ত দেখেনি, কিন্তু কানে এরকম আসছে। এছাড়াও আরেকটা সিচুয়েশান বলি, কারণ আমি এই যে সিচুয়েশানগুলো বলছি তার সলিউশন কি সেটা আসার আগে আরও কিছু সিচুয়েশান বলি। যেমন আমার কাছে একজন কমেন্টে প্রশ্ন করেছেন যে আমার স্ত্রী বাপের বাড়িতে আছেন, বলছেন আমার সঙ্গে সংসারও করবেন না, অনেকদিন ধরে ঝুলিয়ে রেখেছেন, ফিরবেন না বলছেন, এবং সঙ্গে সঙ্গে আমাকে ডাইভোর্সও দেবেন না সেটাও জানাচ্ছেন। এর ফলে আমি আর নতুন করে বিয়ে করতে পারছি না, জীবনের যেই আমার গাড়িটা থমকে গেছে সেটাকে আর এগোতে পারছি না। তো এটা আমার সমস্যা। তো এরকম অনেকভাবেই অনেকের সমস্যা থাকে যে বউ অনেক সময় কী করে, ছোটোখাটো একটা 498 আইপিসি নাহলে সেকশন 85 বিএনএসের একটা মামলা করে দিয়ে চলে গেল, বাপের বাড়িতে গিয়ে বসে আছে, নাহলে অন্য কারোর সঙ্গে লিভিং করছে, বা অনেক সময় এরকম হয় যে মেনটেন্যান্সে কেস করে দিয়ে বাপের বাড়িতে বসে আছে, প্রত্যেক মাসে একটা মোটা টাকা পাচ্ছে, কিন্তু সংসার করার কোনো রকম ইচ্ছা নেই। বহুবার রিকোয়েস্ট করা হয়েছে যে চলে আসো চলে আসো, আসবে না বলে দিচ্ছে, এবং সঙ্গে সঙ্গে অজুহাতের পর অজুহাত সে দিয়ে যাচ্ছে। অনেক সময় ডেট দিচ্ছে যে অমুক ডেটে আসবো, অমুক মাসে আসবো, মাস পার হয়ে যাচ্ছে, বলছে আমার এই সমস্যা আছে, ওই সমস্যাটা কাটুক তারপরে আসবো, এরকমভাবে ঝুলানোর পর ঝুলিয়ে যাচ্ছে। এই যে পুরুষ মানুষগুলো যারা স্বামী বা তাদের বাড়ির লোক, তারা এর সঙ্গে সাফার করছে। তো এর জন্য তারা কি হচ্ছে, তার কর্মস্থলে হোক, তাদের সামাজিক জায়গায় যেখানে যেখানে যারা যেসব পার্টি গ্যাদারিং বা সামাজিক অনুষ্ঠানে তারা যেতে পারছে না, কারণ সবাই গেলে একটা প্রশ্নই করছে যে ঘরের বউটা কোথায়। তো এটাতে তাদের যেমন সামাজিকভাবে তাদের ফেস লস হচ্ছে, সঙ্গে সঙ্গে তারা কিন্তু গুটিয়ে রাখছে নিজেদের। তো এই সমস্যাটা কিন্তু খুব কমন আজকাল, এরকম অনেক সময় ঘটছে যে বউ এরকমভাবে চলে যাচ্ছে, ফিরছে না, কিন্তু ডাইভোর্সটাও দিচ্ছে না। এক্ষেত্রে আপনি কি করবেন আমি স্টেপ বাই স্টেপ বলবো, একটু মন দিয়ে শুনবেন। প্রথম যেটা করবেন সেটা হলো, বউ যেদিন বাড়ি ছেড়ে চলে গেল বা আপনার মনে হলো যে আর ফিরবে না, এরকম আশঙ্কা হচ্ছে বা মনে হচ্ছে যে ফিরেও আসবে, যেরকমই সিচুয়েশন হোক, আপনাকে কিন্তু আপনার নিয়ারেস্ট থানায় একটা জেনারেল ডায়েরি করতে হবে যে আমার স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেল। সেটা লিখিত হিসেবে, যদি জেনারেল ডায়েরি হিসেবে থানা লজ করে খুব ভালো, যদি লজ না করে সেটাকে পার্ট পেপারে মানে পার্ট 4 এটা রেজিস্টার্ড হয়। প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের থানাগুলোতে পার্ট 4 রেজিস্টার আছে, পাবলিক কমপ্লেন রিসিভ করা হয়। তো সেই রেজিস্টারেও যদি সেটা উঠায় আর আপনাকে রিসিভ করে দেয় থানা থেকে,
সেটাও কিন্তু আপনার একটা প্রমাণের জায়গা হোক, বা একটা আপনার কাছে কাগজ থাকলো সরকারি যে রিসিভ করা হলো যে আমার কাছে অমুক ডেটে আমি থানাকে জানালাম যে আমার স্ত্রী অমুক তারিখ অমুক সময় বাড়ি ছেড়ে চলে গেছে। কোনো মালপত্র নিয়ে চলে গেলে কোন কোন মালপত্র নিয়ে গেছে সেটা উল্লেখ করবেন। দেখবেন থানা রিসিভ করে দেবে, সেই রিসিভ কপিটা রেখে দেবেন যত্ন করে, মানে এটাতে কী জায়গা আসলো যে আপনার স্ত্রী চলে গেছে। বা এরকম হলো যে আপনার স্ত্রী কাউকে কিছু না বলে হঠাৎ করে চলে গেল, সেক্ষেত্রে মিসিং ডায়েরি করবেন, থানায় গিয়ে ফটো দিয়ে, ওর যদি আধার কার্ড থাকে আধার কার্ড দেবেন, জেরক্স হোক যাই হোক। আর যে জেনারেলি করতে যাচ্ছে সেই ইন্টারেস্টেড পার্সন অবশ্যই হবেন, মানে আপনি হাজব্যান্ড হন বা আপনার মানে হাজব্যান্ডের ক্ষেত্রে বলছি, আপনার বাবা মাও যদি আপনি যদি অ্যাভেলেবেল না থাকেন, আপনি যখন কর্মসূত্রে কোনো জায়গায় বাইরে আছেন, তাদের বৌমা যদি বাড়ি ছেড়ে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার বাবা মা গিয়েও কিন্তু থানায় জেনারেল ডায়েরি করতে পারে যে বৌমা মিসিং আছে, বৌমা কোথায় গেছে আমরা জানি না, কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তো এই যে জেনারেল ডায়েরিটা করলেন, তারপরে জানা গেল যে বৌমা আপনার তার বাপের বাড়িতে চলে গেছে, সেটা জানা হোক না, সে ফিরে আসবে, থানায় এসে মিসিং ডায়েরিটা উইথড্র করবে, কিন্তু সে যে চলে গেল নিজের ইচ্ছায় স্বইচ্ছায় যে বাপের বাড়িতে চলে গেছে, সেটা কিন্তু একটা প্রমাণ আপনার কাছে থেকে গেল। কবে গেল, কবে গেলটা কিন্তু খুব দরকার। এবার কেন দরকার সেটাই আমি বলব। দেখুন, আপনি যখন এক্ষেত্রে মনে হচ্ছে যে আমার স্ত্রী আর ফিরবে না, অনেকবার চেষ্টা করে ফেলেছি, এবার আমি এগোতে চাই লাইফে, তো লাইফে এগোনোর একটা বিবাহিত পুরুষ হিসেবে আপনার রাস্তা একটা হলো এই সম্পর্ক থেকে বেরোতে হবে। তো বেরোনোর জায়গায় কি আছে, ডাইভোর্স নাও। সে মিউচুয়াল ডাইভোর্স হলে খুব ভালো, কিন্তু আপনার মনে হচ্ছে মিউচুয়াল ডাইভোর্স দেবে না, কারণ ফার্স্টে আপনার প্রশ্ন যেটা করেছিলেন যে আমার স্ত্রী বলছে ডাইভোর্স দেবে না, তাহলে মিউচুয়াল ডাইভোর্সের আর কোনো প্রশ্নই নেই, এদিকে আমি আর এগোচ্ছি না। আমি ঢুকছি হলো কন্টেস্টেড ডাইভোর্স, মানে সেকশন 13 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুসারে আপনি কন্টেস্টেড ডাইভোর্স ফাইল করতে পারেন। এই যে আপনার স্ত্রী আপনাকে 2 বছর বা 2 বছরের বেশি সময় ধরে পরিত্যাগ করে চলে গেছে, আপনার কাছে ফিরছে না, একসঙ্গে আর সহবাস করছেন না আপনারা, এই গ্রাউন্ডসের উপর কিন্তু আপনি কন্টেস্টেড ডাইভোর্স কিন্তু ফাইল করতে পারেন, এটা কিন্তু আপনার অধিকার। এবার আপনাকে আমি যে বললাম যে থানায় গিয়ে জেনারেল ডায়েরি করবেন, জেনারেল ডায়েরি না হয় আপনি একটা পার্ট 4 রেজিস্টারে একটা অ্যাপ্লিকেশন করবেন বা থানাকে ইন্টিমেশন দেবেন যে আমার স্ত্রী চলে গেছে, আপনাকে রিসিভ করে দেবে, রিসিভ কপিটা রেখে দেবেন। এটার কারণ কি বলুন তো? বা বললাম যে মিসিং ডায়েরি করবেন, যদি না বলে চলে যায়, কিছু না জানিয়ে হঠাৎ করে দেখলেন যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন বউ নেই, বা এরকম যদি হয়, বা এখানে যাচ্ছি বলে আর ফিরছে না, কোথায় গেল আপনি জানেন না, তো এরকম যদি হয়, কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল, জানেনই না আপনারা, এরকম যদি হয় মিসিং ডায়েরি করবেন। কেন বলছি এইগুলো বলার কারণ হলো একটাই, যে আপনার কাছে এভিডেন্স থাকলো যে কবে ক তারিখ চলে গেল। কারণ পরবর্তীকালে যখন এই 2 বছরের যেই জায়গাটা আসবে, এই টাইমলাইনটা, এই 2 বছর বেশি সময় ধরে স্ত্রী পরিত্যাগ করে আছে নাকি, সেটা কিন্তু পরবর্তীকালে প্রমাণ করতে পারবেন না। কারণ অনেক সময় আপনি যদি ফাইল করেন, সেক্ষেত্রে আপনার স্ত্রী ডিফেন্স করবে। তবে একটা কথা, আপনি যখন ডাইভোর্স ফাইল করবেন, তখন আপনার স্ত্রীর যে লয়ার যে ডিফেন্স করবে, সে কিন্তু এই পয়েন্টটা সবসময় রেজ করবে যে স্ত্রী 2 বছরের বেশি সময় ধরে কিন্তু স্বামীকে পরিত্যাগ করে নেই, কিছুদিন হয়েছে বা কিছু মাস হয়েছে, বিভিন্ন রকম কারণ আছে যে স্বামী অত্যাচার করছে, এসব করছে, এই কারণে বা এটা বন্ধুদের মধ্যে বনিমানা হচ্ছে না, তো ও এখন বর্তমানে বাপের বাড়িতে আছে, তবে কিছুদিনের মধ্যে ঝামেলা ওদের মধ্যে মিটে যাচ্ছে, মিটিয়ে ফেলেছে অনেকটাই, সে অমুক তারিখে বা অমুক সময় চলে যাবে বা কিছুদিনের মধ্যে চলে যাবে। কিন্তু এই 2 বছর ধরে যে সে আপনাকে, মানে স্বামীকে বলছি, আপনাকে পরিত্যাগ করে আছে, সেটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হলে কোনো ডকুমেন্টস থাকতে হবে। সেই ডকুমেন্টসের প্রধান জায়গা হলো থানায় জেনারেল ডায়েরি করতে হবে, মিসিং ডায়েরি করতে হবে, নাহলে থানায় ইন্টিমেশন দিতে হবে, নাহলে আপনি কিন্তু কবে ছেড়ে গেছে এটা কিন্তু প্রমাণ করতে পারবেন। এরপরে বলি, যখন আপনার স্ত্রী এরকমভাবে চলে গেল, তারপরের কাজটা হলো আপনার শ্বশুরবাড়ির লোককে চিঠি লিখে, নাহলে ফোন করে হলে কল রেকর্ডিংটা অবশ্যই করবেন। আর সেখানে কিন্তু একটা প্রসেস আছে কল রেকর্ডিং করা, সেটা হলো যাকে আপনি কল করছেন তাকে কিন্তু অবশ্যই কোশ্চেন করতে হবে যে আপনার কলটা রেকর্ড হচ্ছে। এটা করেই কিন্তু কল রেকর্ডিং স্টার্ট হয়, সেটা আপনারা অবশ্যই জানেন। কারণ দেখবেন ফোনে আজকাল ইনবিল্ট অ্যাপস আছে, যেগুলো যে বিপরীত প্রান্তে যেই মানুষটি যাকে আপনি ফোন করছেন তাকে কোশ্চেন করে যে এই কলটা রেকর্ড হচ্ছে। তো সেইভাবে যদি কল রেকর্ডিং করে রাখতে পারেন যে আপনি শ্বশুরবাড়ির লোককে জানালেন যে আপনার মেয়ে কোনো কারণ না বলে আজকে সকাল থেকে অমুক সময় বা দুপুরবেলা থেকে বাড়িতে নেই, কোথায় গেছে আমরা জানি না, আমি থানায় গেছিলাম, মিসিং ডায়েরি করেছি বা জেনারেল ডায়েরি করেছি, এটা কিন্তু তাকে জানাতে হবে। এছাড়া যদি সম্ভব হয় চিঠি লিখবেন, চিঠি লিখে এডি করে পাঠাবেন, মানে অ্যাকনোলেজমেন্ট ডিউ করে পাঠাবেন, বা হোয়াটসঅ্যাপ করলে হোয়াটসঅ্যাপ চ্যাটটাকে যত্ন করে রাখবেন, SMS করলে SMS
হিস্ট্রিটা আছে, যেই এসএমএসের যে স্ক্রিনশটটা আছে, সেগুলোকে যত্ন করে রাখবেন। মানে আপনি যে শ্বশুরবাড়ির লোককে, মানে আপনার শ্বশুরবাড়ি মেয়ের বাপের বাড়ি যে লোককে জানিয়েছিলেন তার প্রমাণ থাকবে। কারণ তার মেয়ে যদি মিসিং থাকে, তার মেয়ে যদি ঘর ছেড়ে চলে যায়, কারণ লোকাল গার্জিয়ান কিন্তু আপনি, আপনার বাড়িতে এসেছিল, তাই কিন্তু আপনার দায়িত্ব হলো তাদের জানানো। এই যে জানালেন, এই যে কথা হলো, এই যে হলো, সেগুলো ডেট তো থাকলো একটা, কোন তারিখে আপনি জানিয়েছিলেন, সেটা কিন্তু আপনার কাছে একটা বড় প্রমাণের জায়গা থাকবে ভবিষ্যতে। যদি আপনি এই ডিজার্শন মানে পরিত্যাগের গ্রাউন্ডের উপর ডাইভোর্স ফাইল করেন, 2 বছরের বেশি সময় অতিক্রান্ত হয়েছে, বউ ফিরছে না, এই গ্রাউন্ডের উপর। এর পরের যে স্টেপটা বলবো সেটা হলো, আপনার স্ত্রী ধরুন আপনাকে ছেড়ে চলে গেছে, কোনো রিজনেবল গ্রাউন্ড বলেনি, কোনো কিছু না বলে চলে গেছে। সেক্ষেত্রে আপনি একটা কি জিনিস করতে পারেন, সেটা হলো আপনি আপনার স্ত্রীকে চিঠি লিখতে পারেন। ধরুন আপনি জানতে পেরেছেন আপনার স্ত্রী বাপের বাড়িতেই আছে, তো সেই অ্যাড্রেসে আপনি স্ত্রীকে চিঠি লিখতে পারেন। চিঠির যে সারাংশ হবে সেটাই বলছি, আপনি এটা লাভ লেটারের মতোই লিখবেন। যদি অভ্যাস না থাকে লাভ লেটার কীভাবে লেখে জেনে নেবেন, শিখে নেবেন। তো লাভ লেটারের মতোই লিখবেন, কিন্তু লাভ লেটারের মধ্যে কিছু আইনি জায়গাও থাকবে। সেটা কি থাকবে, আমার কনজুগাল রাইট মানে বৈবাহিক জীবন নষ্ট হচ্ছে তোমার এই আচরণের জন্য, তুমি আমাকে ছেড়ে চলে গেছো, এর জন্য আমার কনজুগাল রাইটস খর্ব হচ্ছে। তো এইসব কথা তো আপনি লিখবেন। এছাড়া ওই চিঠিতে এই কথাটা কিন্তু অবশ্যই লিখবেন যে অমুক তারিখ অমুক সময় বা দুপুর, যদি টাইম না মনে থাকে তাহলে লিখবেন ডেট লিখলেন, তারপরে দুপুর, রাত, সকাল যখন চলে গেছে সেই সময়টাকে মেনশন করলেন যে এই সময় তুমি আমাকে সঠিক কারণ না দর্শিয়ে তুমি চলে গেছো, এখনও পর্যন্ত ফেরোনি। এরকমভাবে মাঝে মাঝেই কিন্তু তাকে চিঠি পাঠাতে হবে, এবং এই চিঠিগুলো এডি করে পাঠাতে হবে, অ্যাকনোলেজমেন্ট ডিউ, মানে ওখানে যাবে, চিঠিটা রিসিভ হবে, যে রিসিভ করলো, যাকে পাঠালেন সে রিসিভ করবে, সেই কপিটা আপনার কাছে এসে ফিরে চলে আসবে। মানে পরবর্তীকালে আপনি যে চিঠি পাঠিয়েছিলেন সেই প্রমাণটা থাকবে, আর কে রিসিভ করলো তারও কিন্তু একটা রেসপন্সিবিলিটি থাকলো। সে পরবর্তীকালে বলতে পারবে না যে না আমি রিসিভ করিনি, বা আমরা জানি না আমাদের চিঠি পাঠিয়েছিল, আমাদের ডেকেছিল, আমি জানি না। তো আপনি চিঠিতে কিন্তু এটাই লিখবে যে চলে গেছিলে, ফিরে এসো, চলো আবার শুরু করি নতুন করে, চলো তোমাকে মেনে নিতে, তোমাকে আবার ফিরিয়ে নিতে আমার কোনো রকম আপত্তি নেই, আমি অপেক্ষায় বসে আছি, তুমি চলে এসো। তো এরকমভাবে কিন্তু আপনি ডাকতেই পারেন। এক্ষেত্রে দুটো জিনিস হতে পারে, একটা হলো আপনার স্ত্রী ফিরে এসে আবার নতুন করে সংসার শুরু করতে পারেন, বা যখন আপনি ডাইভোর্স ফাইল করবেন বা যখন এরপরে স্টেপটা আপনি এগোবেন, তখন কিন্তু আপনার ক্ষেত্রে একটা জায়গা থাকবে যে আপনি চেষ্টা করেছিলেন আপনার তরফ থেকে। পরবর্তীকালে দেখলেন যে এগুলো হচ্ছে না, তার কিছুদিন পর আপনি কি করবেন, লিগাল নোটিশ পাঠাবেন। লিগাল নোটিশ পাঠালেন লয়ারের মাধ্যমে, যে আমার ক্লায়েন্ট অনেকবার আপনাকে চিঠি লিখেছে এবং বিভিন্নভাবে আপনাকে নিয়ে আসার চেষ্টা করেছে, আপনার কাছে গেছে, ফোন করেছে, আপনি ফোনটা ব্লক করে রেখে দিয়েছেন, বা অনেক রকম চেষ্টা করেছে আমার ক্লায়েন্ট, কিন্তু আপনি আসছেন না, আপনাকে অমুক ডেটের মধ্যে আপনাকে সময় দেওয়া হচ্ছে, অমুক ডেটের মধ্যে ফিরে আসুন, নাহলে কিন্তু আমরা লিগাল অ্যাকশন নেব। এরকমভাবে একটা লিগাল নোটিশ পাঠালেন। পাঠানোর পর সেকশন 9 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুসারে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটসের মামলা করতে পারেন। কোথায়? ডিস্ট্রিক্ট কোর্টে আপনি কিন্তু সেই মামলা করতে পারেন। এক্ষেত্রে আপনার স্ত্রীকে সমন দিয়ে ডাকা হবে এবং আপনাদের দুজনেরই বক্তব্য শোনা হবে। স্টেটমেন্ট নিয়ে যদি কোর্টের মনে হয় যে রিজনেবল কোনো গ্রাউন্ডস ছাড়া, কোনো রকম কোনো জাস্টিফাইড রিজন ছাড়া আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, সেক্ষেত্রে কিন্তু একটা ডিক্রি পাস হবে যে আপনার স্ত্রীকে আপনার কাছে ফিরে আসতে হবে। এক্ষেত্রে ধরুন আপনার স্ত্রী ফিরে আসলো না, ডিগ্রি পাস হওয়ার 1 বছরের মধ্যে যদি আপনার স্ত্রী ফিরে না আসে, আর আপনার যদি রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস যদি আবার নতুনভাবে যদি পুনরুদ্ধার না হয়, মানে আবার একসঙ্গে থাকা, সহবাস করা, স্বামী স্ত্রীর মধ্যে যেই সম্পর্ক সাধারণভাবে থাকে, সেগুলো যদি আবার পুনরুদ্ধার আপনি করতে না পারেন, সেই ডিগ্রির অর্ডারে, কারণ ডিগ্রিটা যে ইস্যু হবে সেটা আপনার কাছেও 1 কপি থাকবে, আর যার এগেনস্টে হলো তার কাছেও 1 কপি চলে যাবে। তো সেটা সঠিকভাবে পৌঁছেছে নাকি এই ব্যাপারে একটু শিওর হয়ে নেবেন, আর সেটাকে পাঠানোর ব্যবস্থাও আপনাকে একটু করে নেবেন। সেটা পার্সু করলে ব্যাপারটা ওটা ইজিলি হয়। তো এগুলো হয়ে গেল। এগুলো হওয়ার পরে দেখলেন যে 1 বছরের মধ্যে স্ত্রী ফিরছে না, সেক্ষেত্রে কিন্তু কোর্টকে জানাবেন যে আমার স্ত্রী এখনও ফিরছে না। সেক্ষেত্রে কিন্তু এই গ্রাউন্ডসের উপরও কিন্তু আপনি ডাইভোর্স ফাইল করতে পারেন। সেকশন 13 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুসারে কিন্তু এই গ্রাউন্ডসের উপরও ডাইভোর্স ফাইল করা যায়, যে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটসের ডিগ্রি পাস হওয়ার পরেও স্ত্রী ফিরছে না বা ফিরে। এবার একটা কথা বলি, এই যে আপনি এগুলো করবেন, ধরুন আপনার স্ত্রী আপনার এগেনস্টে কোনো রকম কোনো মেনটেন্যান্সের মামলা করে, এবার আপনি ভাবছেন যে আমি যে শান্ত ঠান্ডা পুকুরে ঢিল মারবো, বা আমার থেকে অনেক সময় হতে পারে যে টাকা পয়সা আপনার থেকে নিচ্ছে না, শুধু সে নিজের সেলফ অ্যারেঞ্জমেন্টটা কাটাচ্ছে, শুধু ঝুলিয়ে রেখেছে। তো এক্ষেত্রে তো আমার নামে তো একটা মেনটেন্যান্স মামলা করতে পারে, অন্য কোনো মামলাও করতে পারে।
দেখুন, যখনই আপনি এরকম লিগাল নোটিশ পাঠাবেন বা চিঠি পাঠাবেন বা চিঠির বয়ান দেখে সে কিন্তু বুঝতে পারবে, বা না বুঝলে সে কোনো লয়ারের কাছে যাবে, তো সেভাবে সে একটা বুঝিয়ে যাবে যে আপনি একটা লিগাল যে স্টেপ নেওয়ার চেষ্টা করছেন আর একটা প্রসিডিওর চলছে। তো এটা কিন্তু সে বুঝতে পারবে, আপনার নামে একটা মেনটেন্যান্স মামলা করতে পারে। এক্ষেত্রে কন্টেস্টেড ডাইভোর্সের আগে, ফাইল করার আগে যদি আপনার মেনটেন্যান্স যদি অর্ডার হয়ে যায়, মেনটেন্যান্স যদি ফিক্স হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে মঙ্গল। নাহলে আপনি যখন কন্টেস্টেড ডাইভোর্স ফাইল করবেন আর ধরুন আপনার মেনটেন্যান্স ধরুন তখনও পর্যন্ত ফিক্সেশন হয়নি, মেনটেন্যান্সের অ্যামাউন্ট ফিক্সেশন হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনার যেই মানে টাকা দিতে হবে, সে মান্থলি মেনটেন্যান্স হোক আর আপনার ফাইনাল অ্যালিমনি হোক, মানে পার্মানেন্ট অ্যালিমনি হোক, সেটা কিন্তু একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে। তো আমি বলছি না সবসময় বেশি হওয়ার সম্ভাবনা থেকে যায়। কোর্টেরও একটা সিম্প্যাথিক জায়গা থাকে যে স্ত্রী ডাইভোর্স চাইছে না, সংসার করতে চাইছে, কারণ তার তো সেখানে বক্তব্য থাকবে কি আমি সংসার করতে চাই, আমি ডাইভোর্স চাই না। তো এক্ষেত্রে কিন্তু কোর্টের একটা নেগেটিভ ইম্প্যাক্ট যে ডাইভোর্স চাইছে, কন্টেস্টেড ডাইভোর্স চাইছে, তার উপর বিশেষত স্বামীদের উপর আসতে পারে, যে স্ত্রী সংসার করতে চাইছে, স্বামী আগ বাড়িয়ে চাইছে ডাইভোর্স। তো সেক্ষেত্রে কিন্তু এই যে ফাইনাল অ্যালিমনি বা আপনার যে প্রেয়ারটা মানে যেটা আপনি করবেন সেটা রিজেক্ট হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকে যায়। কিন্তু আপনার যদি মেনটেন্যান্স ফিক্স হয়ে যায়, তারপরে যদি আপনি গিয়ে ডাইভোর্স ফাইল করেন, এরপরে কিন্তু কোর্ট বলতেই পারে যে আপনি যখন মান্থলি মেনটেন্যান্স পাচ্ছেন তাহলে কি সমস্যা আছে, আপনি যখন ফিরতে চাইছেনই না, আপনাকে দেখুন রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটসের ডিগ্রি আপনার উপর পাস হয়েছিল, তারপরও আপনি ফেরেননি, যখন এত কিছু হয়ে গেছে তাহলে সম্পর্কটাকে ট্র্যাক করে নিয়ে লাভ নেই। তাহলে একটা মীমাংসায় আসুন, ধরুন এটা আউট অফ দ্য কোর্ট বা আপনি একটা কোথাও গিয়ে আলোচনা করে নিলেন উকিলের মাধ্যমে হোক, যেভাবেই হোক, যে পার্মানেন্ট অ্যালিমনি যেটা দেবেন বা ফাইনাল অ্যালিমনি কত টাকা হবে সেই ব্যাপারে একটা নেগোসিয়েশন করে একটা জায়গায় আসবে, এবং আপনাদের মধ্যে কিন্তু যদি এরকম হয় মিউচুয়াল ডাইভোর্স হয়ে যেতে পারে, নাহলে কন্টেস্টেড ডাইভোর্সের জায়গা যদি থাকে সেটাও কিন্তু একটা জায়গা তৈরি হবে। কিন্তু আপনি যদি কোনো প্রিপারেশন না নিয়ে যদি হঠাৎ করে চলে যান কোর্টে, আমার বউ আমাকে ছেড়ে অনেকদিন ধরে গেল, চলে গেছে আর আসছে না, ফিরছে না, আমি ডাইভোর্স চাই, আপনাকে কেন ডাইভোর্স দেবে? তাহলে আপনাকে তো প্রমাণ করতে হবে আপনার বউ 2 বছরের বেশি সময় ধরে বাইরে আছে, ফিরছে না, অনেকবার চেষ্টা করেছেন, চিঠি লিখেছেন, লিগাল নোটিশ পাঠিয়েছেন, তারপরেও ফিরছে না, তারপরে আপনি ডিস্ট্রিক্ট কোর্টে গেছেন, ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটসের অর্ডার পাস করিয়েছেন, সেটা ওনার উপর ইস্যু হয়েছে, তারপরে উনি ফিরছেন না, 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে ডিগ্রি পাস হওয়ার, তারপরেও ফিরছেন না। এই যে গ্রাউন্ডসগুলো আছে, এই গ্রাউন্ডসের উপরে যখন বেস করে যখন আপনি ডাইভোর্স ফাইল করবেন, কন্টেস্টেড ডাইভোর্স, তখন কিন্তু আপনার যেই প্লিটা থাকবে সেটা কিন্তু অনেক স্ট্রং হবে, আর সেক্ষেত্রে কিন্তু কোর্টেরও কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনার উপর আসতে পারে, আর আপনি এটা চাইছেন সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে একটা কথা বলি, আমি যে ভিডিওগুলো বানাই এগুলো কিন্তু একটা কনসেপশন বিল্ডিং দিবে, এগুলো অ্যাওয়ারনেস তৈরি করে। কিন্তু আপনার জীবনে যখন কোনো ডিসিশন নেবেন বা লিগাল স্টেপ নেবেন, অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে তবেই আপনি অগ্রসর হবেন। আর এছাড়া একটা কথা বলি, কখনই হতাশ হবেন না, মনে রাখবেন দেয়ালে যদি পিঠ থেকে যায়, দেয়ালের পারেও কিন্তু একটা জগৎ আছে, আর আপনার ইচ্ছা শক্তি যদি প্রবল হয় সেই দেয়ালটা একদিন ভাঙবে আর আপনার ইচ্ছার কাছে হার মানবে। যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ সম্ভাবনা বেঁচে আছে, ততক্ষণ আশা আছে। তো কখনোই আশাহত হবেন না, মনে হবে যে জীবনে মনে আর কিছু নেই, এইভাবেই মনে চলবে, এরপরে মনে আর এগোনো যাবে না, আমার জীবন এখানেই ফুলস্টপ, এরকম চিন্তা ভাবনা যারা করেন তাদের জন্য কিন্তু আমি বলবো একটা কথাই, ভাই জীবনের শেষ বলে কিছু নেই। জীবনে অনেক এরকম দৃষ্টান্ত পাবেন, আমি আপনাকে মোটিভেট করার জন্য বলছি না, জীবনে প্র্যাকটিক্যালি আপনি হয়তো চোখ মেলে যদি দেখেন, একটু চোখের উপর এই পর্দা দিয়ে রেখেছেন, এটাকে সরিয়ে দেখবেন, জীবনটা কিন্তু অনেক সুন্দর, অনেক কিছু আছে যেটা দিয়ে আপনি আপনাকে নিজেকে মোটিভেট করতে পারেন। মোটিভেট করার জন্য আমার ভিডিও বা অন্য কারো ভিডিও শোনার দরকার নেই, আপনি দেখবেন এই মোটিভেশন নিজেই পেয়ে যাবেন। আর আমি যে কথাটা বললাম একদম কিন্তু সত্যি কথা, তাই কখনোই আশাহত হবেন না, এমন কোনো ডিসিশন নেবেন না যার জন্য আপনার বাবা মা, আপনার পরিবার সাফার করে। সবসময় মনে রাখবেন আপনার যারা কাছের লোক, যারা ভালোবাসার লোক, তারা কখনো ছেড়ে যেতে পারে না। যে ভালোবাসে সে আপনাকে কোনো ছাড়তে পারে না, অভিমান করতে পারে, কিন্তু সেই অভিমানের যখনই দেখবেন অভিমানের পারদ গলে যাবে তখন দেখবেন সে ফিরে এসছে। আর মনে রাখবেন যে ফিরছে না সে আপনাকে কোনোদিনও ভালোবাসে, আর যে আপনাকে ভালোবাসে না, যে আপনাকে কেয়ার করে না, তাকেও আপনি কেয়ার করবেন, তাকেও আপনি কোনো রকম গিয়ে ভিক্ষা চাইবেন না তার কাছে। ভালোবাসা অন্তত ভালোবাসা ভিক্ষা করে পাওয়া যায় না, কিন্তু ভালোবাসা কিন্তু একটা অন্যরকম ফিলিংস, অন্যরকম জায়গা মানুষের জীবনে আছে তার। তো একটা পরিমা আছে, সেটাকে বজায় রাখবেন, আর নিজের ফ্যামিলিকে নিয়ে ভালো থাকবেন। ফ্যামিলি মানে শুধু কিন্তু স্ত্রী নয়, ফ্যামিলি মানে স্ত্রীর বাইরেও কিন্তু বাকি লোকজন যারা আছে, যারা আপনাকে তৈরি করেছে, যারা আজকে আপনাকে মানুষ হওয়ার মতন জায়গায় পৌঁছে দিয়েছে, তাদের জন্য আপনাকে বাঁচতে হবে, আর মাথা উঁচু করে বাঁচতে হবে। নিজের জন্য বাঁচুন, দেখবেন ওই পিছনের দেয়ালটাও একসময় ভেঙে পড়েছে, তখন দেখবেন
আপনি দৌড়াচ্ছেন, আপনাকে কেউ আর ছুতে পারছে না। জীবন দেখবেন অনেক সুন্দর, জীবনটাকে উপভোগ করুন। আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবেন। আনন্দে থাকবেন, ভালো থাকবেন, আর সব সময় এনার্জেটিক থাকবেন। নমস্কার।